আজকে বিশ্বব্যাপী মুসলিমদেরকে জঙ্গি, টেররিস্ট, আতঙ্কবাদী, দেশদ্রোহী, আরও মোল্লা, বিভিন্ন রকমের উগ্রবাদী এইরকমভাবে ট্যাগ লাগিয়ে বিশ্ব মিডিয়া, ভারতীয় মিডিয়া, বিভিন্ন রাজনৈতিক দল আজকে মুসলমানদেরকে ফুটবলের মতো ব্যবহার করছে। কেন? মুসলমানদের পিওর এডুকেশন অর্থাৎ সুশিক্ষা নেই বলে। আজকে মুসলমান, তাদের মধ্যে সুশিক্ষা না থাকার একটি বাস্তব ফলাফল, যে জায়গাটা হয়তো জীবনে দেখতে পাবো কিনা ভাবনা ছিল না, আপনাদের এখানে খুতবা দিতে আসার বদৌলতে দেখতে পেলাম রাস্তার ধারে যেটা বাবরি মসজিদের বিভিন্ন ফিস্টন টাঙা আছে, ওইটাই নাকি বাবরি মসজিদ যেটা উদ্বোধন হলো। রাজনৈতিকভাবে মসজিদ নির্মাণ করতে হবে এরকম কোনো ইতিহাস ইসলামের ইতিহাসে নেই। এটা ইসলামকে কেলেঙ্কারি করা, কিন্তু রাজনৈতিক ফায়দা লুটার জন্য আবেগী মুসলিম, নামধারী ধর্মীয় জ্ঞানহীন জাহেল মুসলিম, বারে বেটা ছেলে তো যাচ্ছে বেটি ছেলেগুলো মাথায় করে ইট নিয়ে যাচ্ছে, আর বেটি ছেলেগুলো মাথায় ইট নিয়ে যাচ্ছে তাদের এই দিক থেকে এই দিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রদর্শন হচ্ছে মিডিয়ার সামনে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কিসের ফলাফল? সুশিক্ষা বা দ্বীনি শিক্ষা না গ্রহণের ফলাফল। একই রকম ভাবে এই মসজিদ নির্মাণ হবে নবীদের নামে, এই মসজিদ নির্মাণ হবে সালাফে সালেহিনের নামে, কিংবা এই মসজিদ নির্মাণ হবে সাহাবায়ে কেরামের নামে, কিংবা মসজিদ নির্মাণ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, কিংবা মসজিদ নির্মাণ হবে আবু বকর, ওমর, উসমান, আলী খোলাফায়ে রাশেদার নামে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। কিন্তু এই মসজিদ কোথাকার তার নামে মসজিদ নির্মাণ। আবেগী জাতি, বাড়ির পাশে একটা লোক 3 বেলা খেতে পায় না, 2 টাকা হয়তো দান দেয় না, তার মা বাপকে হয়তো ঠিক মতো খেতে দেয় না, আর এ জাতি হাজার টাকা, লক্ষ টাকা এই বাবরের নামে মসজিদ করার জন্য, রাজনৈতিক ফায়দা লুণ্ঠন করার জন্য, ইসলামকে কেলেঙ্কৃত করার জন্য, বাংলার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, কোণঠাসা করার জন্য এরা আজকে এইভাবে কি করছে? দান করছে। যে দান হচ্ছে লৌকিকতা। আর জানেন যে লৌকিকতা হচ্ছে শিরকে খাফি বা লুকায়িত রিয়া, লোক প্রদর্শনে ইবাদত মানুষকে জাহান্নামে নিয়ে যায়। জাতি কতটা অজ্ঞ, মূর্খ, জাহেল, ভণ্ড হলে এই জাতীয় কর্মকাণ্ডতে অংশ নিতে পারে। আর বিভিন্ন যখন বক্তারা, আলেমরা এটাকে বলে, তাদেরকে হুমকি দেয়। আমি তো চ্যালেঞ্জ দিয়েছি 427তম মসজিদে খুতবা আপনার এখানে চ্যালেঞ্জ করেছি আমি, আরে আমাকে তুমি কি জেলে ভরবে রে ভাই, আমি তো এমনিতেই জেলে আসছি। দেখবেন হাদিস বলছে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত স্বরূপ। আরে আমি তো মুমিন হতে চাই রে ভাই, আমি গান শুনতে পাবো না, দাড়ি কাটতে পাবো না, মিথ্যা বলতে পাবো না, নামাজ ছাড়তে পারবো না, হারাম খেতে পারবো না, বেটি ছেলেকে অবৈধভাবে দেখতে পাবো না, তাই বিভিন্ন ক্ষেত্রে তো আমি জেলখানায় বন্দী আছি। তুমি আমাকে দ্বিতীয়বার জেলে দিবে কি করে? আমি তো জেলেই আছি, তুমি আবার হুমকি দাও। তোমার হুমকিকে আমি হাবিবুল্লাহ ভয় করি না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমার জেল যতটুকু, আমার সেল ততটুকু, আমার বেঁচে থাকা যতটুকু, আমার মরে যাওয়া ততটুকু। কোনো পরোয়া করি না, শুধু পরোয়া করি আমার ঈমান যদি ঠিক থাকে। আমাকে যদি শত টুকরো করে দেওয়া হয়, আমার কোনো পরোয়া নেই। আমাকে যদি লাইফ টাইম জেলে ভরে দেওয়া হয়, আমার কোনো পরোয়া নেই, কারণ আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান।